नमस्कार बंधुरा अपना देखें बांग्ला सरकार टीवी आज छात्र युवा संगठन कमिटी गठन करेছে আর সঙ্গে जिला कमिटी उठानो गठन হয়েছে। तो ये उत्तराखंड सबसे बड़ खबर আপনাদের দেখাচ্ছি কি বাঙালির যে একটা এখন দেখানি হচ্ছে। দেখেন युवा কিভাবে আগে যাচ্ছে। प्रदेश प्रवक्ता सुबीर दास देखें যেমন ভাবে যে युवा কিভাবে আগে যাচ্ছে যে কমিটি যে সক্ষম করানোর জন্য যে আগের কাজটা করার জন্য আগের যে বাঙালি সমাজে যে কাম কাজের জন্য সমাজে যে হিতের জন্য পুরো কমিটি এখানে গঠন হয়েছে। এটা একটা রেজিস্ট্রেশন কমিটি बंगाली कल्याण समिति नाम। देखें ये केवल रुद्रपुर ना ये रुद्रपुर दिनेशपुर खटीमा सीतारगंज जने जने बंगाली लोग आछे सब जगह जी पूरा उत्तराखंड ये युवा देखें की भावे देखें जो लाइव तस्वीर আপনাদের দেখাচ্ছি বাংলা সরকার টিভি যে চ্যানেলে। কি বলতেছেন যেমন ভাবে আজকে যে युवा সামনে হচ্ছে ছাত্র যে সংগঠনের এখানে হয়ে গেছে উত্তরাখণ্ডে দেখা যায় যে युवा দিয়ে युवा একটা দেখা যাচ্ছে, কি বলতেছেন আপনি? সর্বপ্রথমে আপনার চ্যানেলকে বহুত বহুত ধন্যবাদ। আর নিশ্চিতই আজ আমাদের বাঙালি সমাজের জন্য খুবই গর্বের বিষয় 2001-এর পরে আজ এই 2026-এ लगभग 25 বছর পরে আমাদের এখানে ছাত্র ইকাইয়ের গঠন হচ্ছে। আর নিশ্চিত আমাদের যে বাঙালি সমাজের যে भी আমাদের সমস্যা আছে আমাদের যে মাং আছে আমাদের এই युवा শক্তির মাধ্যমে আমরা সেটা সরকারের কাছে আমরা জানাবো আর পুরো শক্তির সঙ্গে আর একতাভাবে আমরা নেবার চেষ্টা করব এই আশা নিয়ে আজ এই সংগঠনের গঠন করা হচ্ছে। কিভাবে 25 বছর পরে এখানে युवा যে সংগঠন সেটা দুবারা বানিয়েছে 2001-এ ছিল। তো দেখেন কিভাবে স্বাগত কার্যক্রম চলছে এখানে লাইভ তসবির আপনাদের দেখাচ্ছি। अरे थोड़ा पीछे कर लो, पीछे आ जाओ थोड़ा सा। जगह हो गया फोटो लाइन से लगा दो सबको।
অর্জুন ভাই কি বলতে চান, যেমন ভাবে আজকে যে युवा সংগঠন কমপ্লিট হয়ে গেছে, এখানে পুরো উত্তরাখণ্ডের যে অধ্যক্ষ ও বানিয়েছে। দেখেন, আমাদের বাঙালি কল্যাণ সমিতি যে হিসেবে আমাদের পূর্ব থেকে চলে আসছেন, আর আমরা লাগাতার যে প্রদেশ অধ্যক্ষ বানানোর পরে আমরা লাগাতার বার্ডে হোক চাहे জমিন স্তর पे হোক, আমরা একের থেকে নিয়ে উপর তক 100 পর্যন্ত আমরা যাব, যে আমরা এই সংগঠন তৈরি করব। এখন যে সংগঠন তৈরি হয়েছে, এরপরে আমরা লেডিসের সংগঠন তৈরি করব। সব রূপরেখা আমাদের বানানো হয়ে গেছে। অধ্যক্ষজির আদেশ অনুসারে আমরা সেই হিসাবে কাম করে আমরা এই বাঙালি কল্যাণ সমিতিকে আগে বাড়াবো। আর নিশ্চিত মানে আমাদের বাঙালির যে জিনিসটা, সেই জিনিসটা আমাদের যে জিনিস কমে আছে, ওটাও আমাদের মাং আছে, ওটা সব পুরো আমাদের করতে হবে। কেন বর্তমান যে সরকার, ও খালি আমাদের সাথে ছলকপাট করছে, সে ছলকপাট আর করতে দেবো না। আমাদের বাঙালি সব এক হয়ে আমরা এক ব্যানারের নিচে আমরা এই কাম করব। দেখেন কিভাবে যে আগে যে আগামী চুনাবের জন্য কথাবার্তা এখানে বলেছে, তো দেখেন একটা খুশি এখানে দেখা যাচ্ছে, খুশি যে युवा টিম বানিয়েছে এখানে। हम ये आए कि बंगाली कल्याण समिति के लिए काम करना है। দাদা কি বলতে চান, যেমন ভাবে আজকে যে युवा যে সংগঠন তৈরি হয়েছে, এখানে কি বলতে চান, আর যে আমাদের উত্তরাখণ্ডবাসী বাঙালি সমাজে কি বলতে চান? দেখেন, আমাদের উত্তরাখণ্ডে বাঙালি আমরা অনেক মূলভূত সুবিধার জন্য, ছোট ছোট সুবিধার জন্য লড়াই লড়ছি। আজকের থেকে যে কমসে কম 50 বছর আমাদের লড়াই, আমাদের বাপ কাকারা লড়ছে, এখন আমরা লড়ছি। এখন আমাদের সেই মূলভূত সুবিধা আমরা পাইনি, সেজন্য আমাদের ছাত্র যুব সংগঠন আজকে যে আমাদের গঠন হয়েছে। আর আমরা চাচ্ছি আমাদের ছাত্র সংগঠন বহুত এনার্জি দিয়ে আমাদের এই মাংগুলো পুরো করবেন। সেজন্য লাগবে সরকার থেকে আমরা যত যুদ্ধসাধ করতে রাজি। আর ছাত্র যুব সংগঠন আজকে বনে গেছে আমাদের উত্তরাখণ্ডের, প্রথমবার আমাদের উত্তরাখণ্ডের আজকে 15 বছর পরে এই বনেছে। আর আমার পুরো আশা আছে আমরা এই 2027-এর যে চুনাव হবে, সেই চুনাवতে আমরা যে ভাগিদারি করবো, আমাদের বাঙালি সমাজের টিকিট পাবে, না পাইলে আমাদের বাঙালি কল্যাণ সমিতির ব্যানার তলে আমরা ইলেকশন লড়বো। 25 বছর পরে युवा ছাত্র সংগঠন মানে কি বলতে চান? আজকে 25 বছর পরে যে বাঙালি युवा ছাত্র সংগঠন পুনর্গঠন হয়েছে, এই গঠনের সবার শুভকামনায় প্রেরণ করতেছি। আর বাঙালি কল্যাণ সমিতির একটা ইকাই, একটা ইউনিট বাঙালি युवा ছাত্র সংগঠন, ওই ইউনিট একটা জেনজি युवाओं की ইউনিট, যেতে সমস্ত ছাত্র ওরা এই ইউনিটে কাম করবে। এই ইউনিটি প্রতিভা করেছে, এই যে পদাধিকারীগণ সব হচ্ছে ছাত্র। আমাকে কাম থাকবে কি আমাকে যে ইকাই বাঙালি কল্যাণ সমিতি, বাঙালি উন্নয়ন সমিতি আর বাঙালি युवा ছাত্র সংগঠন, তিনোটা সংগঠন একসাথে মিলে तीनों বিধানসভাতে যে টিকিট দেবে, যে পার্টি আমাকে টিকিট দেবে, চাहे कांग्रेस হোক, বিজেপি হোক या অন্য কোনো পার্টি হোক, या কোনো পার্টি টিকিট না দিলে নির্দলীয় চুনাव আমাকে 3 ক্ষেত্রে লড়াতে হবে। আর আমাকে সমস্ত টিম অধ্যক্ষ নিয়ে কোষাধ্যক্ষ তক সবাই এতে লাগাতার প্রতিভা করবে। আর আমরা ঠান নেব কি আমাকে বাঙালি একটা ক্যান্ডিডেট বিধানসভায় 2027 চুনাবে পাঠাতে হবে। নাম দিলাম, নাম হ্যালো